বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায় সূচক লগারিদম এর 9.1 এর 6 এবং 7 নম্বরের অঙ্কগুলো আমি তোমাদের করে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা আমার সাথে থাকবে। তাহলে আসো আমরা শুরু করি। আমাদের 6 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো x a to the power q plus r into b to the power k, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে। আমার এখানে বাম পক্ষ এইটা দেওয়া আছে। যেহেতু আমি অঙ্ক তুলে রেখেছি, তাহলে আমার আর নতুন করে তুলে করার প্রয়োজন বোধ আমি করছি না, আমি ডাইরেক্টলি অঙ্কই যাচ্ছি। তোমরা একটু দেখো, আমাদের 6 এর ক দেওয়া আছে দিয়ে প্রথমেই দেওয়া আছে দিয়ে এই লাইনটা অবশ্যই তুলে রাখা উচিত। এখন আমরা আমাদের বাম পক্ষে আছে এইটা হচ্ছে আমাদের বাম পক্ষের রাশি। তো এই যে বাম পক্ষ রাশি, এই বাম পক্ষটা দিয়ে আমরা শুরু করছি। যেহেতু আমাদের মানটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, যে কারণে আমি আর নতুন করে ওটা তুলছি না। তবে তোমরা যখন করবা তখন অবশ্যই দেওয়া আছে দিয়ে মানটা অবশ্যই পাতে দিবা। বাম পক্ষ x to the power q minus r into y to the power r minus p into z to the power p minus q। তাহলে এখানে একটা বিষয় দেখো, আমার x এর মান দেওয়া রয়েছে, y এর মান দেওয়া রয়েছে এবং z এর মান দেওয়া রয়েছে। তাহলে আমি x এর মানটা পাতাই। x এর মান a to the power q plus r into b পাওয়ার হচ্ছে যে p। এর পাওয়ারটা কি আছে দেখো, এর পাওয়ারটা দিয়ে আছে q minus r, q minus r গুণ দিলাম আমরা, ইনটু বা গুণ যে কোনো একটা দিলেই হলো। আমি যদি এখানে গুণ দিই তাহলে সমস্যা নাই। তাহলে y এর মান কি আছে, a to the power r প্লাস p এবং b পাওয়ার হচ্ছে q, এর পাওয়ার হচ্ছে r মাইনাস p গুণ z এর মান কি দেওয়া আছে, z এর মানটা দেওয়া আছে a to the power p প্লাস q into b পাওয়ার r, এর পাওয়ার কি আছে p মাইনাস q। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি, a প্লাস b আর a মাইনাস b। আর একটা বিষয় তোমরা খেয়াল রাখো, সেটা হচ্ছে এই যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। যেমন a এর পাওয়ার যদি p প্লাস q থাকে, তার পাওয়ার p মাইনাস q হয়, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়। সেই ক্ষেত্রে a প্লাস b আর a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে। তাহলে আমরা নিশ্চয়ই এখানে লিখতে পারি তাহলে যে q স্কয়ার মাইনাস r স্কয়ার, আর এখানে কি হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে p ইনটু q মাইনাস r গুণ। তাহলে এইটা এখানে যে বিষয়টা যে r প্লাস p আর r মাইনাস p, অর্থাৎ এটাও কিন্তু এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে আমরা কিন্তু এটা লিখতে পারি যে এর পাওয়ার r স্কয়ার মাইনাস p স্কয়ার, আর এখানে b পাওয়ার q এর সাথে কি r মাইনাস p গুণ। এবার এখানে p প্লাস q আর p মাইনাস q আছে, তাহলে আমরা এটা কি লিখব, আমরা লিখব p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু b এর পাওয়ার r ইনটু p মাইনাস q। তাহলে এবার আমরা কি করতে পারি, এবার যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে এটাকে এর দলে এবং বিটাকে বির দলে নিয়ে যাব। কারণ কি, এ একটা আলাদা বিষয়, বি একটা আলাদা বিষয়, দুটো কিন্তু এক জাতীয় নয়। এজন্য এর দলেরটা এর দলে নিয়ে আসবো, বির দলেরটা বির দলে নিয়ে আসবো। তাহলে এখন দেখো এখানে এর দলটা কি, এর পর এটা আছে, এর পর এটা আছে, এর পর এটা আছে। তাহলে আমরা এই তিনটে জিনিস এক জায়গায় নিয়ে আসি। তাহলে এর পর q স্কয়ার মাইনাস r স্কয়ার
ইন্টু এর পাওয়ার হচ্ছে যে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু এর পর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার আমরা বিটা বির পার্টটা লিখবো। বির পার্টটা লেখার সময় আমরা একটা বিষয় করব, সেটা হচ্ছে এই যে এখানে যে পাওয়ারের সাথে গুণ অবস্থায় আছে এটা গুণ করে দেব। দেখো তাহলে বির পাওয়ার আছে পি দিয়ে কিউ রে গুণ করলে পি কিউ হয়, পি দিয়ে আর রে গুণ করলে পি আর হয় ইনটু বি দিয়ে যদি কিউ দিয়ে যদি আর রে গুণ করি তাহলে কিউ আর হয়, কিউ দিয়ে পি রে গুণ করলে পি কিউ হয় ইনটু এখানে বির পর আর দিয়ে পি রে গুণ করলে পি আর হয়, আর দিয়ে কিউ রে গুণ করলে কিউ আর হয়। এখন দেখো এখানে ভিত্তি এ আছে, তাহলে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার ইনটু পাওয়ার যোগ হয়। আর ভিত্তি একই কিন্তু পাওয়ারের উপর পাওয়ার রয়েছে, সেই ক্ষেত্রে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ হয়। এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ভিত্তি এ আছে এবং এ আছে, তিনটে আছে, তিনটে থেকে আমরা একটা এ কমন নিই। এখন দেখো এই যে ভিত্তি আমরা এ নিলাম, তাহলে এই পাওয়ার গুলো কি হয় যোগ হয়ে যায়। তাহলে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার গুণ বির পাওয়ার কি আছে, এখানে বিউ ভিত্তি তিনটে ভিত্তি আছে কিন্তু পাওয়ার গুলো ভিন্ন ভিন্ন আছে। তাহলে বি ভিত্তি নিয়ে আমরা পাওয়ার গুলো কি করব, আমরা পাওয়ার গুলো যোগ করে দেব। তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। সেই ক্ষেত্রে এবার কি করবো দেখো, এই যে পাওয়ার গুলো কিন্তু সব কেটে যাচ্ছে, যদি পাওয়ার গুলো সব কেটে যায় তাহলে এর পাওয়ার কি হয় জিরো। এখানে বির পাওয়ার গুলো সব কেটে যাচ্ছে, কিভাবে কাটছে দেখো, এই দেখো পি কিউ আগে প্লাস রয়েছে, এখানে পি কিউ আগে মাইনাস রয়েছে, এখানে কিউ আর এর আগে প্লাস রয়েছে, এখানে কিউ আর এর আগে মাইনাস রয়েছে, এখানে পি আর এর আগে কি রয়েছে মাইনাস রয়েছে, এখানে পি আর এর আগে প্লাস রয়েছে, তাহলে সবগুলো কেটে যাচ্ছে, তাহলে পাওয়ার কি জিরো। আবার এখানেও কিন্তু এই কিউ স্কয়ারের আগে কি আছে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, আর এখানে পি স্কয়ারের আগে প্লাস, এখানে পি স্কয়ারের আগে মাইনাস, এটাও কিন্তু আর স্কয়ার এর স্কয়ার কেটে যাচ্ছে, তার মানে এর পাওয়ার জিরো। আসলে কোনো কিছু পাওয়ার জিরো মানে কি ওয়ান, এটা হচ্ছে যে সূত্র। তাহলে আমরা ওয়ান গুণ ওয়ান লিখতে পারি, তার মানে ওয়ান সমান ডান পক্ষ। এবার আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ শুড, অর্থাৎ দেখাতে বলছে। তাহলে আমরা লিখে দিলাম এস এইচ ও ডাব্লিউ ই ডি শুড, অথবা দেখানো হলো, যে কোনো একটা কথা লিখলেই হয়। আর আরেকটা বিষয় আছে এই যে আমরা পাওয়ার ইনটু পাওয়ার কি করেছি যোগ করেছি, এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। আর এখানে এই যে সবগুলো কেটে গেলে কি হয় জিরো। আসলে কিন্তু তোমরা একটা বিষয় খেয়াল করো তো, তোমরা তো নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা তোমাদের গণিত বই, তোমরা তোমাদের উচ্চতর গণিত বই এর ওয়াল বইটা একটু ডাটাটা খোলো, বইটা একটু খোলো, দেখো তো কোথাও কোনো প্রকার কাটাকাটি করা আছে কিনা অঙ্কের ভিতরে। আমার মনে হয় না তোমরা একটা কাটাকাটি দেখাতে পারবা। আসলে বিষয়টা কি, অঙ্কের ভিতরে কিন্তু কাটাকাটি করার কোনো নিয়ম নেই। আসলে তাহলে স্যারেরা কাটে কেন? স্যাররা কাটে শুধুমাত্র বোঝানোর জন্য, তোমরা যাতে বুঝতে পারো তার জন্য কাটে। আসলে আমি তো বুঝতেই পারছি যে এটা প্লাস মাইনাস, তার মানে কি একটা থেকে একটা বাদ দেওয়া, অর্থাৎ বাদ হয়ে গেল, তাহলে এখানে কাটার কোনো যুক্তি নাই। ঠিক আছে, এই জন্য কিন্তু অঙ্কে কাটাকাটির কোনো নিয়ম নেই। তাহলে আশা করা যায় তোমরা এই অঙ্কটা টোটালি বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। 6 এর খ নম্বর দেওয়া আছে, দেখো খ নম্বরটা আমাদের এখানে দেওয়া আছে, এর পর আছে যে দেওয়া আছে কথাটা লেখা সবসময় উত্তম, যদি তোমরা না লেখো সমস্যা নাই, তবে লেখাটা সবসময় উত্তম অঙ্কর ক্ষেত্রে। ঠিক আছে, ইকুয়াল টু বি ফর কিউ ইকুয়াল টু পি, আর দেওয়া আছে সি ফর আর ইকুয়াল টু এ।
এখন এখানে বাম পক্ষে দেওয়া আছে কি দেখো, বাম পক্ষে দেওয়া আছে পি কিউ আর ইকুয়াল টু 1। অঙ্ক মানে কিন্তু হট বুদ্ধি, বুদ্ধিকে কাজে লাগানোর নামই কিন্তু অঙ্ক। একটা মানুষের বিচার বিবেচনা বুদ্ধি বিবেক এটা কিন্তু অঙ্কের উপরেই ডিপেন্ড করে। এখন অঙ্ক দেখে বুঝতে হবে যে আমি কোন লাইনে করব, আমি কোন লাইনে করলে আমার অঙ্কটা সমস্যার সমাধান হবে। আমরা এখানে তিনটে পার্ট দেওয়া আছে, যে কোনো একটা পার্ট নিয়ে কিন্তু আমরা মূলত এই অঙ্কটার সমস্যার সমাধান করতে পারি। কিভাবে পারি দেখো, লিখি এখন a টু দি পাওয়ার p ইকুয়াল টু b, বা এর পাওয়ার কি আছে, এই দেখো সি আর আছে, তাহলে আমরা এর জায়গায় লিখবো সি এর পাওয়ার আর, এর পাওয়ার p ইকুয়াল টু b। এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি সি আর ইকুয়াল টু a, বা এখানে এবার সির পাওয়ার আর, এই যে আর এর উপরে পি আছে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সব সময় গুণ হয়, তাহলে আর দিয়ে পি রে গুণ করলে পি আর হলো ইকুয়াল টু বি। এখন দেখো এই যে সি মানে কি বি কিউ আছে, তাহলে আমরা সি জায়গায় কি লিখবো বি এর পাওয়ার কিউ, এর পাওয়ার হচ্ছে পি আর ইকুয়াল টু বি। আমরা এখানে লিখতে পারি যে বি এর পাওয়ার কিউ ইকুয়াল টু সি, এটা লিখতে পারি। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয়, তাহলে এখানে কি আসছে কিউ দিয়ে পি আর এ গুণ করলে কি হয় পি কিউ আর, আর এখানে বি এর পাওয়ার 1। কোন বর্ণ কোন চলক কোন সংখ্যা সব সময় কিন্তু তার পাওয়ারটা 1 থাকে, সেই ক্ষেত্রে আমরা বি এর পাওয়ার 1 আছে, তা উভয় পক্ষে যদি কোনো হচ্ছে যে রাশির বাম পক্ষ এবং ডান পক্ষে যদি ভিত্তি একই থাকে তাহলে কিন্তু সেই ভিত্তি উঠিয়ে দেওয়া যায়, সূচকের নিয়মে সেটা উঠিয়ে দেওয়া যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি পি কিউ আর ইকুয়াল টু 1, এটা আমাদের দেখাতে বলেছে, তাহলে লিখলাম যে দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না যে তোমার বা তোমাদের এই অঙ্কটায় আর কোনো সমস্যা আছে। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। গ নম্বর অঙ্কটা করো। গ নম্বর অঙ্কটায় আমাদের কি দেওয়া আছে দেখো, গ নম্বরটা দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু, দেওয়া আছে কথাটা লিখি a টু দি পাওয়ার x ইকুয়াল টু p, তারপরে a টু দি পাওয়ার y ইকুয়াল টু q, এবং a স্কয়ার ইকুয়াল টু এর p এর পাওয়ার y আছে এবং q এর পাওয়ার z x আছে, এর পাওয়ার z আছে। এইটা যদি হয় তাহলে x y z ইকুয়াল টু 1, এটা আমাদের দেখাতে বলছে। তো এখন আমরা এটা কিভাবে করতে পারি, আমরা কিন্তু এই রাশিটা দিয়ে আমরা মূলত এটা দেখাই দিতে পারি। অঙ্ক দেখে বুঝতে হবে, তোমরা যদি একবার দুইবার অঙ্ক দেখো তাহলে তোমরা আসলেই বুঝতে পারবা যে কোন অঙ্কটা কিভাবে করতে হবে, কিভাবে করলে সমস্যার সমাধান হবে, এটা তোমার মাথায় বলে দেবে। তো দেখো এখন আমরা লিখি, এখন a স্কয়ার ইকুয়াল টু পি ওয়াই কিউ এক্স, এর পাওয়ার কি জেড আছে। এখন আমরা বাম পক্ষ ডানি পাশটা আমরা বাম পাশে লিখবো, বাম পাশটা ডানি পাশে লিখবো। এক পক্ষে কিন্তু পরিবর্তন করা যায় না, পাশে পরিবর্তন করলে বাম পাশটা ডান পাশে ডানি পাশটা বাম পাশে, এক পক্ষ কখনো করা যাবে না। অর্থাৎ আমি যদি মনে করো যে এক পক্ষ নিয়ে আসলে তো হচ্ছে যে কি হয়, এক পক্ষ যদি পরিবর্তন করা হয় অর্থাৎ ডান পাশটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, কিংবা এই স্কয়ারের পাশে নিয়ে গেলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তো সেটা তো নয়, আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডান পাশটা বাম পাশে লিখতে চাচ্ছি। লেখার সময় কি করব দেখো, এই পাওয়ারের উপরে পাওয়ার আছে তাহলে y z i, আর এখানে q x এর পাওয়ার z আছে তাহলে z x i ইকুয়াল টু a স্কয়ার। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই যে p, এই p এর একটা মান দেওয়া আছে a টু দি পাওয়ার x, তাহলে আমরা লিখি a টু দি পাওয়ার x, তারপর কি তারপর হচ্ছে y z,
ইন্টু কিউব মান একটা দেওয়া আছে a টু দি পাওয়ার y, তাহলে তার পাওয়ার কি আছে zx। এইটা আমরা ব্র্যাকেটে রাখলাম, দেখো ইকুয়াল টু a স্কয়ার। এখন এটাকে যদি আমরা ব্র্যাকেটে না লিখি তবুও আমাদের সমস্যা নাই। এখন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাহলে x y z হলো ইনটু এর পাওয়ার কি আছে y z x, অর্থাৎ আমরা একবারে সাজিয়ে লিখতে পারি x y z ইকুয়াল টু a স্কয়ার। এবার কি করব দেখো, উভয়ের জায়গায় এখানে ভিত্তি a আছে, তাহলে এটা যদি আমরা কমন নিই তাহলে পাওয়ার ইনটু পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে x y z প্লাস x y z ইকুয়াল টু a স্কয়ার। তাহলে একটা x y z আর একটা x y z, তাহলে কয়টা হয়, দুইটা হয়, তাহলে 2 x y z ইকুয়াল টু a স্কয়ার। বা উভয় পক্ষে ভিত্তি যেহেতু এক আছে তাহলে আমরা ভিত্তি এটা উঠিয়ে দিই, তাহলে আমাদের 2x y z ইকুয়াল টু a স্কয়ার হয়। বা এই টু সরি উভয় পক্ষে ভিত্তি উঠিয়ে দিলে আমাদের x y z 2x y z ইকুয়াল টু 2 হয়। তাহলে এই 2 আর এই 2 যদি আমরা উঠিয়ে দিই তাহলে x y z ইকুয়াল টু 1, এটা আমাদের দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে অঙ্কটা, এই অঙ্কই আমার মনে হয় না তোমাদের আর সমস্যা আছে। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। এখন দেখো 7 নম্বরের ক নম্বর অঙ্কটা আমরা তুলেছি। আসলে এখানে একটা বিষয় তোমরা অনেকেই ভুল করো, যে এই মনে করো যে কিউবটা রয়েছে, কিউবটা মনে হয় আছে যে x এর উপরে কিংবা y এর পরে কিংবা z এর পরে, আসলে কিন্তু কি তাই না, কিউবটা x y z এর উপরে নয়, এটা হচ্ছে যে রুটির মাথায়, এটা ঘনমূল। এখন দেখো আমরা এখানে লিখি যে x ঘনমূল আছে a প্লাস y ঘনমূল b ইকুয়াল টু এই z ঘনমূল c, এটা আমরা ডানি পাশে নিয়ে যাই, তাহলে এর আগে প্লাস ছিল তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা লিখলাম এটা। এবার আমরা কি করব, আমরা যেতে ঘনমূল যদি আমাদের উঠাতে হয় তাহলে উভয় পক্ষকে কি করতে হবে, আমাদের ঘন করতে হবে। আসলে যখন বর্গমূল থাকে, যখন আমরা বর্গমূলটাকে উঠানোর জন্য বা রুটটাকে উঠানোর জন্য কি করি, আমরা কিন্তু বর্গ করি। তদ্রূপ ঘনমূলটাকে, অর্থাৎ এই যে 1/3, ঘনমূলের অর্থ কি 1/3, 1/3, তো এটাকে যদি উঠাতে হয় তাহলে আমাকে ঘন করতে হবে। তাহলে যদি ঘন করি, এটাকে যদি ঘন করি তাহলে 3 আর 3 কেটে যায়, ঠিক আছে। এই কারণে এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে যে উভয় পক্ষকে ঘন করে দেব। তাহলে আমরা লিখি x ঘনমূল a প্লাস y ঘনমূল আছে b ইকুয়াল টু মাইনাস z ঘনমূল c, এটাকে আমরা কি করলাম, ঘন করে দিলাম। তাহলে লিখলাম ঘন করে। তোমরা যদি ঘন করে এই কথাটা সাইড নোটে না লিখো তবুও সমস্যা নাই। তো এটা দেখো a প্লাস b এর হল কিউ সূত্র, এর হচ্ছে যে মান নির্ণয়ের সূত্রটা কি, যে a প্লাস b এর হচ্ছে যে সূত্র আছে a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইনটু a প্লাস b। আমরা কিন্তু এখানে এই সূত্রটাই ব্যবহার করব, এই জায়গায় এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ x কিউব ঘন x ঘনমূল a এর হল কিউব প্লাস y ঘনমূল b এর হল কিউব প্লাস 3 ab, অর্থাৎ a ঘন x ঘনমূল a ইনটু y ঘনমূল b ইনটু x ঘনমূল a প্লাস y ঘনমূল b ইকুয়াল টু হচ্ছে যে কি লিখবো, এই যে মাইনাসটার উপরে কি আছে, কিউব আছে, তাহলে মাইনাসটা কিন্তু মাইনাসই থেকে যাবে। আর এখানে জেড কিউ হয়, জেড কিউ সি হয়। এখন জেড কিউ সি কেন হয়, একটা বিষয় দেখো, মাইনাস জেড আর এই যে সি ঘনমূল অর্থাৎ 1/3 হয়, এইটার উপরে যদি আমরা কিউ করি তাহলে কি হয়, মাইনাস জেড কিউ হয়, আর এই 3 কেটে গেলে আমাদের সি থাকে। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস সি জেড কিউ, ঠিক আছে, এভাবে লিখতে পারি। তা এটা এই কারণে কিন্তু আমাদের এই হয়। তোমরা মনে করো না যে এই যে কিউবটা, এই যে কিউবটা এটা হচ্ছে যে জেড এর পারে, এটা জেড এর পারে কিউব না, এটা কিন্তু ঘনমূল আকারে রয়েছে অর্থাৎ সির উপরে।
তাহলে দেখো এর পরবর্তী লাইনে আমরা কি করব, তাহলে একই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে বিষয়টা সেটা আছে এই যে x কিউব a, আর এটা লিখতে পারি y কিউব b প্লাস 3x y a আর b, এই ঘনমূলটাকে এক জায়গায় লিখি, আর এইটার মান কিন্তু এ দেখো মাইনাস জেড ঘনমূল c আছে, তাহলে আমরা এখানে লিখি মাইনাস জেড ঘনমূল c ইকুয়াল টু মাইনাস সি জেড কিউব। এইটাকে এবার আমরা একটু সাজিয়ে লিখি যে a x কিউব প্লাস b y কিউব প্লাস c z কিউব প্লাস এই প্লাসে আর এই মাইনাসে এবার কি হবে, এটা মাইনাস হলো, এই প্লাস আর এই মাইনাস এটা মাইনাস হলো, তাহলে 3 লিখলাম x y z লিখলাম, আর এখানে ঘনমূল a b c লিখলাম, মোটটা লিখলাম আর কি, গুণ করে দিলাম, আমরা কি করলাম এখানে গুণ করে দিলাম। এবার কি করব দেখো a x কিউব প্লাস b y কিউব প্লাস c z কিউব মাইনাস 3x y z। এখানে একটা বিষয় আছে দেখো যে a স্কয়ার সমান bc, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই bc এর জায়গায় a স্কয়ার লিখতে পারি, তাহলে দেখো ইকুয়াল টু 0 লিখলাম, লেখার পরে আমরা পরবর্তী স্টেপে যাই যে by কিউব প্লাস cz কিউব মাইনাস 3x y z, এই a আর a স্কয়ার গুণ করলে কি হয় a কিউব হয়, এটা আমরা কিন্তু সবাই জানি, তাহলে আমরা লিখলাম a কিউব, আর এই যে ঘনমূল আছে এর অর্থ হচ্ছে 1/3 ইকুয়াল টু 0, বা ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3xyz, আর এই 3 আর এই 3 যদি কেটে যায়, এই 3 আর এই 3 যদি কেটে যায় তাহলে এখানে a থাকে, এই 3 আর এই 3 কাটে, অর্থাৎ ওই 3টা কিন্তু উপরে, অর্থাৎ 3 গুণ 1/3, তাহলে 3 3 কেটে যায়, ঠিক আছে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল টু 3axyz, আমরা সাজিয়ে লিখলাম, এটা আমাদের দেখানো হলো, অর্থাৎ শুট। আসলে একটা বিষয় কি যে এই অঙ্কটা কিন্তু এখানে যতগুলো অঙ্ক আছে তার ভিতরে এই যে 7 ক নম্বর অঙ্ক, এই অঙ্কটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে 7 ক নম্বর অঙ্কটা এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর পরেরগুলো ইম্পর্টেন্ট আছে, তবে এটা হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট। আসলে যখন সৃজনশীল ছিল না তখন কিন্তু এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসতো, দেখা যাচ্ছে পরীক্ষা দিলেই দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা থাকতোই, তো এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা এর পরবর্তী অঙ্কটা, এখানে 7 নম্বরে আমাদের এটা দেওয়া আছে। এখন এই যে রাশিটা দেওয়া আছে এটাকে আমরা কি করলে আমাদের যে 1/3 অর্থাৎ ঘনমূল আকারে রয়েছে, এটাকে কিন্তু এইভাবে লেখা যায় যে a - b এর ঘনমূল 3, এটাকেই মূলত লেখা হয় a - b এর 1/3 অর্থাৎ ঘনমূল আকারে লেখা যায়। এখন এটাকে উঠাতে যদি হয় তাহলে আমাদের তো মূলত দেখাতে যেটা বলছে যে কি বলছে এখানে খ নম্বরে আমাদের এইটা কিন্তু দেখাতে বলছে, এইটা যদি দেখাতে হয় তাহলে আমাদের এই ঘনমূল মুক্ত করতে হবে, ঠিক আছে। এখন সেটা যদি করতে হয় তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে উভয় পক্ষকে আমরা ঘন করে দেব, a + b এর a - b এর ঘনমূল 1/3, এটাকে আমরা ঘন করলাম, তাহলে এটা মুছে দিই। এখানে আমরা লিখতে পারি যে ঘন করে, তাহলে এখানে আমরা কি লিখব x কিউব। এখন দেখো আমি একটু আগে তোমাদের বলছিলাম যে a + b এর হোল কিউব মানে কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a + b, এই সূত্রটাই কিন্তু মূলত আমরা এখানে ব্যবহার করব। তাহলে প্রথমে লিখব a + b ঘনমূল 3 এর পাওয়ার কত 3 প্লাস a - b 1/3 এর ঘন পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ a কিউব প্লাস b কিউব লিখলাম এক কথায় যেটা বলতে গেলে।
যে আমরা a কিউ প্লাস b কিউ লিখলাম। এবার 3 ইনটু a প্লাস b এর ঘনমূল ইনটু a মাইনাস b এর ঘনমূল ইনটু a প্লাস b ঘনমূল প্লাস a মাইনাস b ঘনমূল। এটা আমরা কিন্তু সাইডে লিখতেও পারি। এই সূত্রটা আমরা যদি সাইডে লিখে রাখি, যে এটা লেখার পরে সাইডে যদি আমরা এই সূত্রটা লিখে রাখি তাহলে ভালো হয়, তবে না লিখলে সমস্যা নাই। তোমরা যদি এটা বাইরে সাইড নোটে লেখো তাহলে ভালো হয়, না লিখলে সমস্যা নাই। দেখো এবার x কিউব ইকুয়াল টু এই 3 যদি কেটে যায় তাহলে এখানে a প্লাস b থাকে, প্লাস এই কিউ কেটে যদি যায় তাহলে এখানে a মাইনাস b থাকে, প্লাস এখানে কিন্তু যে বিষয়টা হয় সেটা হচ্ছে এই যে উভয় এই যে a প্লাস b আর a মাইনাস b, a প্লাস b আর a মাইনাস b, এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ঘনমূল লিখলাম। আর এইটার মান কিন্তু আমার এখানে x দেওয়া আছে, তাহলে এই জায়গায় আমি লিখব x। তাহলে এখানে আমি লিখতে পারি মান বসাই। এখন বিষয়টা হচ্ছে যে স্যার এইটা আপনি কিভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলেন? আসলে তো বিষয়টা হচ্ছে যে কি a প্লাস b ইনটু a মাইনাস b এর পাওয়ার যদি 1/3 হয় তার অর্থ আছে এটার পাওয়ারও 1/3 এটার পাওয়ারও 1/3, তাই এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে লেখা যায়, অর্থাৎ সূত্র আকারে। দেখো এবার আমরা কি করব, এবার আমরা যে কাজটা করব সেটা হলো যে এই b আর এই b যদি কেটে যায় তাহলে একটা a দুইটা a প্লাস 3 এর একটা মান দেখো দেওয়া আছে এখানে, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান c কিউব। তাহলে আমরা এখানে লিখলাম c কিউব, তার পাওয়ার কত 1/3 ইনটু x, এখানে লিখি যে মান বসাই, তাহলে বা x কিউব ইকুয়াল টু 2a প্লাস এই 3 কেটে গেলে 3c x5। এখন আমাদের কি বলেছে দেখো, অতএব x কিউব লিখলাম, আমাদের 3cx টা আগে লিখেছে তাহলে আমরা এটা আগে লিখব, 3cx মাইনাস 2a আছে এজন্য 2a লিখব ইকুয়াল টু 0। অর্থাৎ এটা ডানি পাশের অংশটা যদি বাম পাশে নিয়ে আসে তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, যে কারণে এর আগে প্লাস ছিল তাই মাইনাস আছে, এর আগে প্লাস ছিল তাই মাইনাস আছে, এটা দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে টোটাল অঙ্কটায় আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা আছে। তাহলে আসো পরবর্তী অঙ্কটা আমরা করি। আমাদের এই রাশিটা দেওয়া আছে, এইটা থেকে আমাদের দেখাতে বলছে যে 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5। এখন এখানে যেহেতু ঘনমূল আকারে আছে, এটাকে যদি আমাদের উঠাতে হয় তাহলে উভয় পক্ষে আমাদের ঘন করতে হবে। ঘন ছাড়া আমরা এটা উঠাতে পারবো না, একদম পরিষ্কার কথা। তাহলে আসো আমরা উভয় পক্ষে বড় ঘন করে দিই, বা a কিউব ইকুয়াল টু 2 ঘনমূল প্লাস 2 1/3 ঘনমূল, এর আমরা ঘন করলাম, ঘন করে, বা a কিউব ইকুয়াল টু, এখানে এইটা কিন্তু আমাদের এই সূত্র ব্যবহার করবে। এখানে এই সূত্রটা যদি তোমরা পাশে লিখে রাখো ভালো হয়, না লিখলেও সমস্যা নাই। দেখো 2 1/3 এর পাওয়ার 3 প্লাস 2 মাইনাস 1/3 এর পাওয়ার 3 প্লাস 3 ইনটু 2 পাওয়ার 1/3 ইনটু 2 পাওয়ার মাইনাস 1/3 ইনটু 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3। এটা আমরা সূত্র লিখলাম, ঠিক আছে। কোন সূত্রটা লিখলাম? a প্লাস b এর হোল কিউব এর মান নির্ণয় সূত্রটা লিখলাম। অর্থাৎ মূল সূত্র বলা যায় এটাকে, আবার মান নির্ণয় সূত্র বলা যায় এটাকে। কারণ এটা যদি আবার গুণ করে দিই তাহলে 3a স্কয়ার b এবং 3ab স্কয়ার হয়, অর্থাৎ সেটা মূল সূত্রটাই, ঘন মূল সূত্রটাই চলে আসে। এখন দেখো এটাকে আমরা কি করব, a কিউব ইকুয়াল টু, এই যে 3 এই 3 কেটে যদি যায় এখানে 2 থাকে, এই 3 যদি কেটে যায় তাহলে এখানে কি থাকবে 2 ইনভার্স 1 প্লাস 3, এখানে দেখো উভয়ে এখানে 2 ঘনমূল আছে, এখানে 2 ঘনমূল আছে কিন্তু মাইনাস আছে, কিন্তু উভয়ের কিন্তু ভিত্তি 2,
তাহলে এখানে ভিত্তি যদি একই থাকে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার ইনটু পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে 1/3 মাইনাস 1/3। তো এটাকে কেন যোগ হয় তো স্যার মাইনাস লিখলেন, এর তো একটা কথা তাই না, এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস। এটা এইভাবে লেখাও যায় যে 2 1/3 প্লাস 1/3, তাহলে এটা কি হবে 2 1/3 মাইনাস 1/3 হয়। ক্লিয়ার? এবার এই কারণে পাওয়ার ইনটু পাওয়ার যোগ হয়। যাই হোক, এখন এইটার মান কিন্তু আমাদের এখানে a দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গায় লিখলাম a। এখন এই জায়গায় লিখব মান বসাইয়া, বা a কিউ ইকুয়াল টু 2 প্লাস এখানে ইনভার্স থাকার অর্থ কি, a ইনভার্স 1 এর অর্থ হচ্ছে 1/a। যদি এর পাওয়ার -3 থাকতো তার অর্থ হচ্ছে যে 1/a কিউ হতো। যদি এর পাওয়ার এরকম থাকতো -7 তার অর্থ হচ্ছে 1/a টু দি পাওয়ার 7। অর্থাৎ ইনভার্স থাকার অর্থ হচ্ছে 1 দ্বারা ভাগ করি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো 1/2 প্লাস 3, এখানে 2 এর পাওয়ার 0 ইনটু a। এটা আর এটাকে যদি কেটে যায় তাহলে 2 এর পাওয়ার কি হয়, 0 হয়। তাহলে a এর পাওয়ার 3 আর এখানে 2 প্লাস 1/3 2 প্লাস এখানে কোনো কিছু পাওয়ার 0 তার মানে কি 1, অর্থাৎ এখানে 3a হয়। কারণ কি এর পাওয়ার 0 মানে কি 1, এটা মনে রাখতে হবে। পাশে লিখে রাখলে সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। তাহলে a কিউব ইকুয়াল টু, আমরা এটা লসাগু করব, তাহলে 2, তাহলে 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 3 দুগুণে 6, অর্থাৎ 3 এর নিচে একটা 1 আছে, সেটা সেই 1 এর নিচে 2 কয় বাজার, 2 বাজার, তাহলে 2 দিয়ে 3 এর গুণ করলে 3 দুগুণে 6 হয়। তাহলে এটা আমরা লিখতে পারি 2a কিউব ইকুয়াল টু 5 প্লাস 6a, অতএব 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5, এটা আমাদের দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এইটাই আমাদের দেখাতে বলছিল গ নম্বরে, আমাদের এটা করা হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আসো পরবর্তী অঙ্কটা আমরা করি। অঙ্ক মানে হয় বুদ্ধি, বুদ্ধিকে কাজে লাগানোর নামই হচ্ছে যে অঙ্ক। এখন কথা আছে যে এই যে অঙ্কটা দেখো, এখানে একটা সিস্টেমে রয়েছে, সেটা হচ্ছে যে বেসিক্যাল নলেজ, এখানে তোমাদের কাজে লাগাতে হবে। এই প্লাস 2টা আমরা ডানে নিয়ে যেতে পারি। এক, এখানে কিন্তু আমরা এই যে 2/3 এসে এই যে 1/3 লিখতে পারি, অর্থাৎ হোল স্কয়ারের একটা সূত্র এখানে ফেলানো যায়, অর্থাৎ বর্গ সূত্র ফেলানো যায়। দেখো সেটা কিভাবে, এখানে আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু 3 এর পাওয়ার 1/3 এর হোল স্কয়ার প্লাস 3 এর পাওয়ার 1/3 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3 এর পাওয়ার 1/3 ইনটু 3 এর পাওয়ার -1/3। এইটার মানে কিন্তু 2, কারণ কি, কারণটা হচ্ছে 3 এর পাওয়ার যদি 1/3 লিখি আর হচ্ছে যে -1/3 লিখি, তো ভিত্তি যেহেতু একই সেহেতু আমরা এটা লিখতে পারি। তাহলে এটা কেটে গেলে শুধু 3 থাকে, অর্থাৎ 3 এর পাওয়ার 0, অর্থাৎ 3 এর পাওয়ার 0 যখন কেটে যাচ্ছে তখন কি পাওয়ার 0 না, তাহলে 3 এর পাওয়ার যদি 0 হয় সেই ক্ষেত্রে কি হয় 1 হয়। এই কারণে 1 এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে 2 হয়। তাহলে এটাকে এইভাবেই লেখা যায়। আর এই প্লাস 2 মানে কিন্তু এই -2, এই -2 যদি আবার আমি ডান বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাসটা প্লাসে যাবে না। আর এখানে কিন্তু দেখো এই যে এই বিষয়টা, এটা একটু খেয়াল করো যে 3 এর পাওয়ার হচ্ছে 1/3, এর পাওয়ার কি, তার পাওয়ার হচ্ছে যে হোল স্কয়ার দেয়া রয়েছে। তো এটা পাওয়ার ইনটু পাওয়ার কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 1/3 গুণ 2, অর্থাৎ 3 এর পাওয়ার 2/3 হয়। তো এইটাকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি, এই বিষয়টা বুঝতে হবে। এখন তাহলে আমরা কি করতে পারি যে a স্কয়ার ইকুয়াল টু 3 পাওয়ার 3 ঘনমূল মাইনাস 3 -1/3 এর ঘনমূল তার হোল স্কয়ার লিখলাম। তো এখন উভয় পক্ষে যদি পাওয়ার একই আছে তাহলে এটা আমরা উঠিয়ে দিতে পারি, কি করতে পারি, উঠাতে পারি। তাহলে আমাদের কি থাকে, তাহলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে a ইকুয়াল টু 3 ঘনমূল মাইনাস 3 এর ঘনমূল। এখন দেখো এখানে ঘনমূলটাকে যদি আমরা উঠাতে হয় তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটাকে আমরা উভয় পক্ষে ঘন করব। তোমরা পাওয়ার গুলো লেখার সময় একটু খেয়াল করে লিখবা, জানো
ভিত্তি এবং পাওয়ার যেন এক জায়গায় না হয়, ঠিক আছে? তো এটাকে যদি একটু উপরে লেখা হয় তাহলে সেটা ভালো হয়, 1/3 এইভাবে লিখতে হয়, নইলে এটা একসাথে হয়ে যায়। একসাথে কিন্তু পাওয়ার আর ভিত্তি কখনোই একসাথে লেখা যাবে না। এখন মনে করো যে অনেকে লিখে এরকম, টুর পাওয়ার আছে যে 1/2 রয়েছে, অর্থাৎ রুট যাই হোক 1/2 রয়েছে, কিংবা মনে করো 2 এর পাওয়ার 1/5 রয়েছে। এখন অনেকে পাওয়ারটা লেখে এরকম যে 2 1/5, তার মানে কি এটা এইটা আর এটা কি এক জিনিস হয় কখনো? এটা তো পূর্ণ হয়ে গেল, তাই না? একটা ভগ্নাংশ রাশি হয়ে গেছে, কিন্তু এটা কি তাই? এটা তো পাওয়ার। তাহলে এই বিষয়টা একটু সচেতনতার সাথে তোমরা একটু খেয়াল রাখবা। এখন এটাকে আমরা কি করলাম? ঘন করলাম। ঘন করে দেখো এখানে এ কিউ, তাহলে এটা আছে যে এবার আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে a মাইনাস বি এর যদি ঘন করি তাহলে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইনটু a মাইনাস বি, এই যে এটা হয়। তা এই সূত্রটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। ক্লিয়ার কথা? আমরা এই সূত্রটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ a মাইনাস b এর কিউ। তাহলে এটা 3 ঘনমূল এর হোল কিউব মাইনাস 3 মাইনাস 1/3 এর কিউব মাইনাস 3 ইনটু 3 1/3, তো 3 মাইনাস 1/3 ইনটু 3 1/3 মাইনাস 3 পাওয়ার 1/3, এইটা। তাহলে a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab ইনটু মাইনাস b, আমি কিন্তু তাই লিখেছি এখানে, এখানে সেটাই লেখা। তাহলে এখানে যে কাজটা করব এবার সেটা হলো এই যে এই 3 কেটে গেলে এখানে শুধু 3 থাকে, এই 3 কেটে গেলে এখানে 3 ইনভার্স মাইনাস 1, আর এখানে 3 এইটা আর এটা যদি পাওয়ার আর ইনটু পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি একবারে 3 পাওয়ার 0, কারণ কি 1/3 কেটে যদি যায় তাহলে 3 পাওয়ার শুধু 0 থাকে। সেটা কেন থাকে, কিভাবে থাকে একটু আগেই আমি তোমাদের দেখালাম। আর এখানে এর মানটা কি? এর মানটাই দেখো a দেওয়া আছে। কি দেওয়া আছে? a দেওয়া আছে। তাহলে আমরা এই জায়গায় লিখব a, আর এখানে লিখি মান বসাই a। তাহলে আমাদের কি আসছে? a কিউব ইকুয়াল টু 3 মাইনাস 1/3 মাইনাস 3a। এখন কারণ কি এখানে 3 পাওয়ার 0 মানে কি? 3 পাওয়ার 0 মানে 1, কারণ কি এর পাওয়ার 0 মানে কি 1, যে কারণে এখানে 3 এ দিয়ে 1 রে গুণ করলে 3a হয়। এখন এটা আমরা কি করব? এটা আমরা লসাগু করি। দেখো 3 হচ্ছে লসাগু, তাহলে এখানে 3 থেকে কত হয়? 9 মাইনাস 1 মাইনাস 3 থেকে 9a। তাহলে এখানে যেটা হয় 3 দিয়ে যদি a কিউব রে গুণ করি, আমরা 3 দিয়ে a কিউব রে গুণ করব, তাহলে আমাদের কি আসবে? 3a কিউব আসবে। 3a কিউব ইকুয়াল টু আমাদের এখানে কি থাকছে? 8 মাইনাস 9a, বা 3a কিউব, এই যে মাইনাস, এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে? দেখো কি দেখাতে বলছে, এইটা দেখাতে বলেছে 3a কিউব প্লাস 9a ইকুয়াল টু 8। তাহলে আমরা লিখলাম 3a কিউব প্লাস 9a ইকুয়াল টু 8 শুড, এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না যে তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা থাকলো। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। আমাদের দেওয়া রয়েছে 9 নম্বরে a স্কয়ার সমান b কিউব, a স্কয়ার সমান b কিউব। এই অঙ্কটা দুটো তিনটা নিয়মে করা যায়, তবে আমি সহজে করার চেষ্টা করছি একটা নিয়মে। দেখো এখানে আমাদের বাম পক্ষে দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে a বাই b এর পাওয়ার আছে 3/2 প্লাস b বাই a এর পাওয়ার আছে যে 2/3। এখন এইটাকে কিভাবে লেখা যায়? দেখো এইটাকে লেখা যায় এইভাবে যে এই যে 3 আছে না, এই 3টাকে আমরা এইভাবে লিখতে পারি 1/2, কারণ কি এই 3 দিয়ে 1 এর গুণ করলে আবার 3/2 কিন্তু হয়। তাহলে এইটাকে আমরা যদি ভেঙে আরেকটু করি তাহলে কি হয়? b বাই a এর পাওয়ার
স্কয়ার তারে আমরা কি করলাম ঘনমূল 1/3 2 দিয়ে 1 রে যদি আমরা গুণ করি তাহলে 2/3 হয় আবার আর এইটা আমরা কি করতে পারি যে a কিউব বাই b কিউব এর 1/2 পাওয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার তারপর 1/3 তাহলে এবার দেখো এখানে কি আছে a কিউব লিখলাম আর এখানে b কিউব মানে কি b কিউব মানে কিন্তু a স্কয়ার তাহলে আমরা লিখলাম এখানে a স্কয়ার এর পাওয়ার 1/2 প্লাস b স্কয়ার এখানে দেখো a স্কয়ার মানে কি a স্কয়ার মানে কি b কিউব তাহলে আমরা লিখলাম b কিউব এর পাওয়ার 1/3 তাহলে a স্কয়ার তে a কিউবে কাটলে কি হয় বা ভাগ করলে কি হয় a থাকে একটা অর্থাৎ 1/2 হয় প্লাস এখানে কি হয় 1/b হয় এর পাওয়ার 1/3 এখন আমাদের প্রমাণে কি দেখাতে বলছে বা আমাদের দেখাতে বলছে যে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি একবারে লিখতে পারি হাফ প্লাস b এর পাওয়ার -1/3 দেখানো হলো বা শুরু আচ্ছা এখন একটা বিষয় আছে যে তোমরা ভাবছো যে স্যার এটা কিভাবে লেখা যায় সেটা তো একটা কথা তাই না তাই আসো দেখো আমরা যদি b ইনভার্স লিখতাম তাহলে সেটা কিভাবে লিখতাম 1/b লিখি না তো ইনভার্স থাকার অর্থ কি 1 দ্বারা ভাগ করা তাহলে এখন দেখো এর পাওয়ারটা কি রয়েছে 1/3 রয়েছে আমরা যদি এইটাকে এইভাবে লিখি যে b ইনভার্স 1 অর্থাৎ এর পাওয়ার 1/3 তাহলে এইবার যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে কি হয় গুণ হয় তাহলে এটাকে কিভাবে লেখা যায় 1/-1/3 এটা এভাবে লেখা যায় ক্লিয়ার কথা এই কারণে এটা এভাবে লেখা যায় আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো তাহলে আসো আমরা আমাদের নেক্সট অর্থাৎ পরবর্তী অঙ্ক 6 নম্বরটা করি এটাই আমাদের শেষ অঙ্ক আমরা এই 6 নম্বর অঙ্কটা করলাম দেখো আমাদের এখানে যে বিষয়টা কাজ করতে হবে সেটা হচ্ছে ঘনমূল উঠাতে হবে আবার কি আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে অর্থাৎ দেখাতে হবে মূলত তাই যদি করতে হয় তাহলে আমাদের একটা কাজ করা যায় এখানে কিন্তু তিনটে রাশি আছে এই তিনটে পদ আছে একটা দুইটা তিনটা পদ আছে তা এখন এখানে আমরা কি করব b - 1 লিখব অর্থাৎ 1টা বাম পাশে নিয়ে আসবো নিয়ে এসে কি করব আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এর পরবর্তী লাইনে এসে আমরা ঘন করে দেব তাহলে 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 এর ঘন করলাম অর্থাৎ ঘন করে তাহলে এখানে আমরা লিখব যে b কিউব - 3 b স্কয়ার ইনটু 1 প্লাস 3 b ইনটু 1 স্কয়ার মাইনাস 1 এর কি কিউব আর এখানে যেটা হয় সেটা হচ্ছে যে অর্থাৎ আমরা কিন্তু এইটাকে এবার আমরা প্লাসের সূত্র বসাবো তাহলে প্লাসের সূত্রে কিন্তু সবগুলো প্লাস হয় ঠিক আছে তো a প্লাস b এর হোল কিউব তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab প্লাস b এই সূত্রটা আমরা কিন্তু এখানে লিখব তাহলে 3 পাওয়ার 2/3 এর কিউব প্লাস 3 এর পাওয়ার 1/3 এর পাওয়ার কিউব প্লাস 3 এর পাওয়ার 3 ইনটু 3 এর পাওয়ার 2/3 ইনটু 3 এর পাওয়ার 1/3 ইনটু 3 এর পাওয়ার 2/3 অর্থাৎ 3ab ইনটু a প্লাস b অর্থাৎ b লিখলাম এখন দেখো যেটা b কিউ মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়াল টু এই 3 যদি কেটে যায় তাহলে 3 এর পাওয়ার স্কয়ার থাকে এই 3 যদি কেটে যায় তাহলে এখানে শুধু 3 থাকে প্লাস এখানে 3 আর এখানে পাওয়ার ইনটু পাওয়ার যেহেতু ভিত্তি এক তাহলে পাওয়ার ইনটু পাওয়ার কি হয় যোগ হয় তাহলে 2/3 প্লাস 1/3 আর এইটুকুর মান দেখো এখানে আছে b মাইনাস 1 তাহলে এখানে লিখলাম b মাইনাস 1 এখানে লিখতে পারি আমরা যে মান বসাই a বা b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 এখানে কি হয় 3 থেকে 9 প্লাস 3 আর এখানে যেটা হয় সেটা হচ্ছে 3 ইনটু 3 2 কে 2 আর কত 3 অর্থাৎ 3/3 হয় ইনটু b মাইনাস 1
বা বি কিউ মাইনাস 3 বি স্কয়ার প্লাস 3 বি মাইনাস 1 ইকুয়াল টু 9 3 কত 12 প্লাস এখানে 3 আর এখানে 3 এই 3 3 কেটে গেলে এখানে কি হয় 3 থাকে শুধু বা বি কিউব মাইনাস 3 বি স্কয়ার প্লাস 3 বি মাইনাস 1 ইকুয়াল টু এখানে 12 প্লাস 3 থেকে 9 9 দিয়ে যদি বি রে গুণ করা হয় তাহলে 9 বি হয় আর 9 দিয়ে যদি 1 রে গুণ করা হয় মাইনাস 9 হয় তাহলে বি কিউব মাইনাস 3 বি স্কয়ার প্লাস 3 বি মাইনাস 1 ইকুয়াল টু 12 থেকে 9 বাদ দিলে কত থাকে 3 থাকে প্লাস 9 বি এইটাকে আমরা এবার বাম পাশে নিয়ে আসবো তাহলে বি কিউব মাইনাস 3 বি স্কয়ার প্লাস 3 বি মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 9 বি ইকুয়াল টু 0 তাহলে আমাদের প্রদত্ত রাশিতে কি দেখাতে বলছে বি কিউব তাহলে আমাদের বি কিউব হয়েছে তারপরে কি আছে 3b স্কয়ার তাহলে আমাদের মাইনাস 3b স্কয়ার আছে এবার আমাদের মাইনাস 6b আছে তো এখন দেখো এখানে 9b থেকে যদি 3b বাদ দেওয়া হয় তাহলে কিন্তু মাইনাস 6b হয় কারণ কি বড় সংখ্যার আগে প্লাস মাইনাসের ক্ষেত্রে অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যার আগে বা বড় চলকের আগে বা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই বসে তাহলে এখানে মাইনাস 6b হয় আর এখানে মাইনাস 3 আর মাইনাস 1 অর্থাৎ মাইনাস 4 ইকুয়াল টু 0 তাহলে এইটা আমাদের দেখাতে বলেছে তাহলে আমাদের দেখানো হলো তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ